तमीम अब बिल्कुल रिटायरमेंट खत्म नेशनल टीम से। अच्छा। এক বছরের বেশি সময় ধরে জাতীয় দলে নেই বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ভারতের মাটিতে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল গত বছরের অক্টোবর-নভেম্বরে। তার আগেই তিনি জাতীয় দলের স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নেন, যা নিয়ে কম নাটকীয়তা হয়নি। এরপর থেকে তামিম কবে নাগাদ জাতীয় দলে ফিরবেন সেই আলোচনা চলে আসছে। গুঞ্জন শোনা যাচ্ছে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারও লাল সবুজের জার্সি গায়ে তুলতে পারেন এই সাবেক অধিনায়ক। কিন্তু তিনি নিজে তো এ নিয়ে কোনো মন্তব্য করেননি, একই সঙ্গে বিসিবিও তামিমের ফেরা নিয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেনি। এরই মাঝে চাঞ্চল্যকর একটি মন্তব্য শোনা গেল দেশ সেরা এই ওপেনারের কণ্ঠে। পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদি অবসর প্রসঙ্গে জিজ্ঞেস করলে তামিম বলেন, জাতীয় দলে আর খেলছি না। পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার নিজের ইউটিউব ব্লগে প্রকাশ করে আসছেন আগে থেকেই। তেমনই একটি ভিডিও দিয়েছেন গতকাল শুক্রবার রাতে, যেখানে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীর সঙ্গে আফ্রিদিকে নৈশভোজ করতে দেখা যায়। পাশে বসেছিলেন তামিম এবং শাহিন আফ্রিদিও। খাওয়ার ফাঁকে ফাঁকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তামিম, আফ্রিদি ও নবীরা। তারই মাঝে আফ্রিদি তামিমের কাছে জানতে চান, তামিম তুমি কি পুরোপুরি অবসর নিয়ে ফেললে? আন্তর্জাতিক ক্যারিয়ার কি শেষ? পাশে চেয়ারে বসে ব্যাট নাড়াচাড়া করছিলেন তামিম। তিনি আফ্রিদির প্রশ্নের উত্তরে জবাবে বলেন, জাতীয় দল থেকে? জাতীয় দলে আর খেলছি না। পরে এক পর্যায়ে তামিম ও আফ্রিদিকে জিজ্ঞেস করেন তার রাজনীতিতে আসার কোনো মন্তব্য আছে কিনা। জবাবে আফ্রিদি মজা ও খোঁচা দিয়ে বলেন, আরে তোমাদের অবস্থা তো দেখতেছি, আমি রাজনীতিতে আসছি না। তখন সবাই সমস্বরে হেসে ওঠেন। চলমান বিপিএলে তামিমের নেতৃত্বে ফরচুন বরিশালে খেলছে নবী ও শাহিন আফ্রিদিরা। অন্যদিকে শহীদ আফ্রিদি আছেন চিটাগাং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। মোহাম্মদ নবীর আমন্ত্রণে তিনি হাজির হন কালকের নৈশভোজে। পরে সেখানে যোগ দেন তামিম, শাহিনরা। ভিডিওতে আফ্রিদিকে নবীর অবসরের প্রসঙ্গে জানতে চাওয়া হয়। প্রথমে স্থিত করলেও পরে আফগান তারকা বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে থেকে অবসর নেব, এরপর টি-20 খেলবো শুধু। তবে এ নিয়ে আপত্তি জানান শহীদ আফ্রিদি। চিটাগাং কিংসের এই মেন্টর বলেন, তুমি এখনো তরুণ, খেলতে থাকো, অবসর নেওয়ার কি প্রয়োজন? এখনো ভালো খেলছো, অনুশীলনের সময় দিচ্ছ অনেক। পরবর্তীতে আফ্রিদি তার বাসায় তামিম সহ অন্যদের খাবারের আমন্ত্রণ জানান। তামিমও করাচির বিরিয়ানির প্রশংসা করেন। এর আগে কিছুদিন আগে বাংলাদেশি এই তারকা কেবলই বিপিএলে মনোযোগ রাখছেন বলে জানান। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পরিকল্পনা কিংবা বিসিবির সঙ্গে আলোচনা হয়নি বলে নিশ্চিত করেন তামিম।